আম্মা আম্মা কই রে আমার পরিমাটা কই রে হ্যাঁ দেখি তো ওই লুকাইছে এই দেখ আম্মা তোমার লাগে কি নিয়ে আসছি ও বাবা তুমি বারটা কলম কিনা নিয়ে আয় কেন? আম্মা যত লিখবা তত শিখবা আমার কাছে তো অনেক কলম জমছে, সেগুলোই তো শেষ হয় নাই। দেখো কতগুলা আম্মা এত কলম রয়ে গেছে তুমি কি লেখো না লিখি তো, একটাই অনেক দিন যায়, তুমি তো 2 দিন পর পরই কিনা নিয়ে আয়ো, এর জন্য এতগুলা জমছে। তোর বাপে কে পড়াশোনা করছে হ্যাঁ যে জানবো এক কলম কয়দিন যায়? আমি পড়াশোনা করি আমি ক্লাস 3 পাস আমি আর একটু লেখাপড়া করলে উকিল হয়ে যাইতাম তুমি যত ফটফট করতেছো তুমি কি পাস করছো তুমি তো ক্লাস 2টাই পাস করতে পারো না দুইবার ফেল করছো ক্লাস 2 তে একদম হাসবা না, দাঁতের মধ্যে দাঁত লাগা দিমু। তোমার কেন কইছে আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি, দুইবার ফেল মারছি? শোনা মা, আমি ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তোমার বাপের থেকে 2 ক্লাস বেশি পড়ছি। কথা মা একদম কথা কইতাছে কি আমি সামতা? আচ্ছা মা, তুমি ক্লাস 3 যে কোন একটা প্রশ্ন করতে জিগাও, দেখো পারি কিনা? জিগাও জিগাও। জিগাও আচ্ছা তোমরা দুইজনেই জিগাইতেছি, দেখি কে পারে। আমি কইতে পারবো ঠিকই তোর মাই পারবো না আমি শিওর হাসাইবো আচ্ছা কও তো FUTURE কি হয়? ফাটারি নাকি ফুটুরি? এফিও FUTURE ফাটারি ফুটুরি ফুটুরি, এটা তো ফুটুরি ফাটারি না, ফুটুরি হয় নাই, ফাটারিও না ফুটুরিও না, এটা ফিউচার। কি স্যার ফিউচার মানে ভবিষ্যৎ, তোমরা কেউই পারো না। আরে আমার মেয়েটা কত কিছু শিখছে আমার লক্ষ্মী ম্যাডাম আজকে আমার জন্য চানাচুর আনো নাই? আনি না এবার অবশ্যই আনছি এই নাও মা এটা আবার না আনবো, নিজের খেতে জিনিস না টাকা তো লাগে না, সব সময় মায়ের লাগে সানা শুনিয়া, ওগুলো কি জানতে পারো না? বাবা কালকে আমার স্কুলে টাকা দিতে হইব শীট পেপারের জন্য 600 টাকা। কত টাকা দিলাম ওইটা তো শেষ হয়ে গেছে, এখন আবার না দুদিন পর টাকা না। তোমার কত করে খুঁজলাম আমি, এটা আমি স্কুলে তো কোনো কথা না, সরকার একটা স্কুলে ভর্তি কর না কথা তোমার। আরে ঠিক আছে ওই কিস্তি বেড়া ডেলে আমার বুঝিলেন যাও তো মা একটু কষ্ট করে যাও তো ওই জগের পানিটা ভালো আর নতুন পানি মারছ হবে বাকি মায়ের সামনে এসে কই দিব কিস্তির লোকজন আইয়া মায়ের সামনে টাকা লাগা দিলি সিল লাই, সেটা কিছু না, আমি তো একদম দোষ হয়ে গেছে না। তুমি আগে কথা জানি না টাকা নতুন কিস্তি টাকা দিবা, কত কিছু করে দিবেন মেয়ের স্কুলে শিখতে গেলে 200 টাকা দিন লাগে শুনি কদিন পর দিন কদিন পর দিবা মানে কিস্তি টাকা আরো সময় মনে আছে না? আমি কিস্তি টাকা বন্ধ করে নিছি দরকার জিনিস দরকার লাগে তুমি নিছো, যেন নিছো এনে দিয়া দাও, এত কথা আমি বুঝি না, কাকে নতুন কিস্তি টাকা দিবা বাস। আমি কালকে কিস্তি টাকা দিতে পারবো না দিছো নাকি তুমি আমারে? কি দিতে পারছো? এই সংসারের পর থেকে দিছো নাকি আমারে? খালি অভাব আর অভাব, একবার আমার খাইতে পারছো ঠিক মতো, একটা সুন্দর কাপড় কিনে দিতে পারছো? এই অভাব দেখতে দেখতে আমার ভালো লাগতেছে না। এত যখন অভাব দেখতেছো থাকো কেন যাও গা কি করে তুমি? তুমি কি মনে করছো আমার দাঁড়ানোর জায়গা নাই না? আমি তোমার এই সংসার কপলে লাগতে পারে যখন পৌঁছাতে পারি, এই অভাব সহ্য হয় না আমার আর। হ্যাঁ সংসারে তোমার সাথে কাম করবো না, কথা শুনবো কি করবো? নিজের যত কষ্ট হোক সহ্য করতে পারি, ভাইয়ার কষ্ট তার সহ্য হইতেছে, ভাইয়ার একবেলা ভালো মতো কিছু খাওয়াতে পারত, আমার বড় হইতেছে, ভবিষ্যতের কথা চিন্তা করলে তোমার মাথাটা ঘুরে থাকে। অনেক কয়েক নিয়েছি, মন খারাপ করে না, মাফ করে দাও। আমি চাই তোমার ভালো ভালো খাওয়াতে কিন্তু পারি না আল্লাহ আমি সেই সময় দেয় না জানো আমার আবার অনেক ইচ্ছা আছে আমি লেখাপড়া করে বড় কিছু করি কিন্তু আমার আমি সেটা পারি না দুই টাকা তো ঝালমুড়ি হয় না মা ঠিক আছে তোমার টাকা লাগবে না আমি তোর এমনি দিতেছি এই নাও যাও খাও হ্যাঁ কিছু না, সব হয়ে গেল। কি গেল মায়া, ডাক্তার কিছু করো না, ডাক্তার তো বাইরে অনেক। পেশেন্টের অবস্থা বেশ ক্রিটিক্যাল, জরুরি ব্লাড লাগবে এবি নেগেটিভ। ব্লাড লাগবে মানে কি হয়েছে আমার মায়ের আপনার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, বাচ্চা নেই তো প্রচুর ব্লিডিং। ডাক্তার সাহেব আপনার মনে কথা বলেছে আমার মেয়ের বয়স 9 বছর ক্লাস 4 পড়ে এইটুকু ছোট একটা বাচ্চা এই তো কদিন আগে ঠিক মতো কথা বলা শিখছে এত ছোট একটা বাচ্চার সাথে বিশ্বাস করেন আমার বুকের উপরে ঘুমায় আপনার কথা বলেছে আমার কথা ভুল হচ্ছে না, আমাদের সমাজে মানুষের পশুর সংখ্যা তো কম নয়, আপনারা জরুরি ব্লাডের ব্যবস্থা করুন। আপনি কি কাউকে সন্দেহ করেন? অভিযোগ করতে কারণ নাম উল্লেখ করতে চান? আমি কারে সন্দেহ করুন স্যার আমার এইটুকু একটা মেয়ে সারাদিন হাফ প্যান্ট করে ঘুরে একদিন যদি ঘরে সারা সুন্দর নিয়ে আসে রাগ করে আমার সাথে কথা কয় না আমি কারে সন্দেহ করুন সব মানুষই পৃথিবীর ভালো মানুষ না, আর আপনাদের গার্জিয়ানদেরও সমস্যা আছে। এত ছোট একটা মেয়ে স্কুলে যাতায়াত করে ওর সাথে সার্বক্ষণিক একজন মানুষ রাখবেন না আপনি? স্যার সারাদিন আমি রাস্তায় রাস্তায় সারা চলে ঠিকই আমার বউ মানুষের বাড়ির টুকটাক কাজ করে এইভাবে আমার সংসার চলে যেতেছিল আমার মেয়ে তো সবসময় একলা স্কুলে যায় একলা এই বাড়িতে আসে আমরা তো কল্পনা করতে পারি নাই এতটুকু একটা বাচ্চার সাথে মানুষ। দেখুন যে কাজটা করছে সে যে মানুষ না একটা অমানুষ তাতে কোনো সন্দেহ নেই, খুব শীঘ্রই আমরা মেডিকেল রিপোর্ট পেয়ে যাবো। আপনার যদি কাউকে সন্দেহ হয় অথবা আপনি কনফার্ম থাকেন যে হ্যাঁ সেই কাজটা করছে তাহলে আপনি আমাকে জানান, আইনের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। দেখুন আমরা চেষ্টা করছি, আপনারা আল্লাহকে রাখুন।
তোমরা কি লতাকে চেনো? আমাদের স্কুলের ছাত্র ইশতিয়াকের বাবা এই কাজটা করেছে। আমি কিছুই বলতে চাইতেছি না, আমি খালি শুনলাম লোকটা এটা কি আমার মায়ের তুলে নিয়ে গেছে। এরপর থেকে আমার মায়ের এই অবস্থা। দেখেন আপা, আমার একটা মাত্র মাইয়া, আমরা অনেক গরিব মানুষ, তারপর অনেক কষ্ট করে টাকা জমায় আপনাকে স্কুলে আমার মেয়েটারে পড়াইতেছিলাম। আমার মেয়েটা এখন হাসপাতালে, বাঁচবো কিনা মরবো কইতে পারতেছি না। একবার লেগে চোখটা খুলে না, আমি শুধু বিচার চাই। যদি ঘটনা তাই হয় তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এখানে আমরা কি করতে পারি? আর এছাড়া ঘটনাটা ঘটেছে আমাদের স্কুলের বাইরে। সো হোয়াট, ঘটনাটা তো আমাদের স্কুলের ছাত্রীকে নিয়ে ঘটেছে। ম্যাডাম, উনি যার বিরুদ্ধে কমপ্লেন করেছে তাকে চিনতে পেরেছেন? সাইন চৌধুরী অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি, আর তার বিরুদ্ধে আমরা কিভাবে করতে পারি? সে পুরো স্কুল থেকে ছেড়ে দিতে পারবে। তাই জন্য আমরা কিছু করবো না, বাচ্চাটা নিয়ে আমাদের। ম্যাডাম, ব্যাপারটা আমি ডিল করছি। আপনার মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু এখানে আমাদের কি করার আছে বলুন? এই ঘটনাটা ঘটেছে আমাদের স্কুল কম্পাউন্ডের বাইরে। এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো আলাপ আলোচনার মাধ্যমে আপনার মেয়ের চিকিৎসার জন্য আমরা স্কুল থেকে কিছু টাকার ব্যবস্থা করলাম। সেই টাকা দিয়ে আপনার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করলেন, লাগলে আরও টাকা দেবো আমরা। শুনেছি আপনি চালাচি বিক্রি করে আপনার মেয়েকে আমাদের স্কুল করাচ্ছেন। এখন যদি বাকি কিছু টাকা পান, সেই টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করলেন, ভালো হবে না? আপনার মেয়েও তো স্কুলে পড়ে, তাই না? আপনার মেয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো, আপনি কি পারতেন মেয়ের ধর্ষণের টাকা দিয়ে ব্যবসা করতেন? টাকা দিতে আসিনি, আমার শুধু আপনারা সহযোগিতা করেন, আমি এটা বিচার চাই। এর বেশি আমরা কি করতে পারি? আপনি পুলিশকে জানেন, আমাদের কোনো সহযোগিতা লাগলে কোনো কাউকে না। আপনাদের সহযোগিতা আমার লাগবে না। স্যার, আমি মামলা করব তার বিরুদ্ধে মামলা। সায়ন চৌধুরীর বিরুদ্ধে। সাইন চৌধুরী, হ্যাঁ, ওই জানোটাই আমার মেয়ের এই অবস্থা করছে। আপনি কিভাবে শিওর হলেন? স্যার, আমি স্কুলের বাচ্চার কথা জিজ্ঞেস করছি, ওরা বলছে ওই দিন সায়ন চৌধুরী নাকি আমার মায়ের গাড়িতে তুলে নিয়ে গেছিল। দেখুন, বাচ্চাদের কথাতে প্রমাণিত হয় না যে সাইন চৌধুরী কাজটা করেছে। উনি একজন সম্মানিত লোক, ওনার বিরুদ্ধে শক্ত কোনো প্রমাণ যদি না থাকে তাহলে আপনি যদি মামলা করতে চান সেটা দ্রুত বিপরীত হবে। কি শক্ত প্রমাণ লাগবে? আমাদের কাছে মেডিকেল রিপোর্ট চলে এসেছে। এখন আপনার মেয়ে যদি নিজের মুখে কথা বলতো তাহলে এছাড়া আপনার মামলা নেবেন না? আপনি কি বলতেছেন? অবশ্যই মামলা নিব, কেন নিব না? দেখুন, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। আমাকে একটু তদন্ত করতে দিন। যদি সাইন চৌধুরী নাম আসে অবশ্যই তার বিরুদ্ধে আমি আইনের ব্যবস্থা নিব। লাগবে না আপনার মামলা, বুঝছি। আপনার কিছু করতে হবে না। আপনাকে লিখিত অভিযোগ করতে হবে। কইছি না লাগবে কিছু। তুমি কি মায়ের সামনে একটা বসাই একটা মায়ের দেখাস তোমার বাপ হয়ে আমি মায়ের বাঁচাতে পারলাম না। কোন মুক্তি আমি মায়ের সামনে দাম? আমার যদি জিজ্ঞাসা করে, আব্বা ওই সময় তুমি কই আসিলা, আমি কি উত্তর দেবো মায়ের? আমার নিষ্পাপ হয়ে যাবে। তারপর টাকা আমার কাছে আমার খুব করে বুঝা। তুমি নাকি থানায় গেছিলা আমার নামে মামলা করার জন্য? কার প্ররোচনায় গেছিলা? কয় টাকার বিনিময়ে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? এই ব্যাগের মধ্যে 20 লাখ টাকা আছে। টাকাগুলো নিয়ে ভালো ভালো চলে যাও, আর কোনোদিন আমার মান সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করবো না। একই স্কুলে পড়ি। আপনি সেদিন আমার মেয়ের আপনার গাড়িতে তুলে নেই? না, মিশা কথা কইলেন না। মিশা কথা বলতেছি আমি? হ্যাঁ, আমি মিশা কথা বলতেছি? এখন যদি বলি এই কাজটা আমি করছি, কি করতে পারবা তুমি? কি করতে পারবা? আমার টাও চিনতে পারবা না। ভালো মতো বললাম টাকাগুলো নিয়ে বিদায় হোক, কান দিয়ে গেল না কথা না? আমার নামে যদি কোনো উল্টাপাল্টা কথা কোনো জায়গায় বলছো, আমি যে কি করবো তুমি কল্পনা করতে পারছো না। এতক্ষণ আমি শিওর ছিলাম না, এখন আমি শিওর হলাম, কারণ আপনি করছেন। হ্যাঁ, আমি করছি। বাচ্চাটা যে সরি, চেষ্টা বুঝতে পারলাম না। আপনার ডাক্তার গেছেন কেন? আপনার ডাক্তার তার একটু কথা দেখ আমার মায়ের কি মা 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 বেশি কষ্ট। ও একটু কথা বলো মা। আমার মায়ের কথা বলছো না। ঠিক আছে আমার মায়ের মরে গেছে, আমার ভাই জানে। আর সেখানে নিয়ে আসছো কেন? আমার মায়ের বয়স 9 বছর, ওর নাম লতা। পরে আমি পরি কইতাম, আম্মা কইতাম, কত নামে ডাকতাম। যেদিন ঘরে ফিরতে বেশি রাইত হইতো, আমার মায়ের ঘুমাই যেত। আমার ডাক শুনে না আবার উঠে দেখ, কিন্তু দেখেন কতবার করে ডাকতেছে, কত নামে ডাকতেছে, কিন্তু আমার মায়েরা ওঠে না। আমার মায়েরা ওঠে না, দেখছেন কত করে ডাকতেছে, তারপর ওঠে না। আমি কি মানুষ? তাকে জানো আপনার মুখে দুধ বলতে আমার ঘৃণা করতেছে।
খুব ভালো হয়েছে আমার মেয়েটা মরে গেছে। আমার মেয়েটা যদি বেঁচে থাকতো তাহলে ওর চোখের সামনে আপনার এই জানোয়ারের চেহারা ভাসে, ওইটা নিতে পারতো। খুব ভালো হয়েছে মরে গেছে, কিন্তু আমি বাপ হয়ে কিচ্ছু করতে পারি আমার মায়ের। এখন আমি যদি আপনার বাচ্চার সাথে এমন কাজ করি আপনি কেমন লাগবে? খবরদার, একদম জানি মেরে ফেলাম, একদম জানি মেরে ফেলাম। হ্যাঁ ঠিকই কইছেন, জানি মেরে ফেলাম দরকার। আপনি ওই দিনই আমি জানি মেরে ফেলাইতাম। খালি আমার মাইয়াটার কথা চিন্তা করে আপনি মিস করেছি যে আমার যদি কিছু হয় আমার মাইয়াটার কি এখন তো আমার মাইয়াই নেই, আমার তো কোনো ডর নাই, তো আমি জানি মেরে ফেলাম। জানো ডরে মেরে ফেলাইছে, বলা ঠিক কষ্ট দিয়ে আমার